নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমার রেসিপিটা শুরু করছি, সেটা হলো ট্যাংরা মাছ। ডিমওয়ালা ট্যাংরা মাছে দেখুন পেটে ডিম ভর্তি। ডিমওয়ালা ট্যাংরা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, লবণ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ এবং টমেটোটা আমি কেটে দেব। তো এইগুলো আমি একটু ভিজিয়ে আর পেস্ট করে নিয়ে আসছি। টক দই দেব 2 চামচ। আমি আদা রসুন দেব না, আপনারা পারলে আদা রসুন দিতে পারেন। আর কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দেব। নুন হলুদ মাখানাই আছে দেখুন। এবার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াতে গরম তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ট্যাংরা মাছ খুব ভালো করে ঘষতে হয়। আমাদের গ্রামে গঞ্জে বাড়ি, তো আমরা সানেতে খুব ভালো করে ঘষে পরিষ্কার করি। কড়াতে তেল গরম হয়ে গেছে। আমি পুরো সর্ষের তেল দিয়েই করব রেসিপিটা। এইরকম থালাটা ঢাকা দিয়ে ভাজবেন। এবার মাছটা উল্টে দেবো। আবার এইরকম খোলা ঢাকা দিয়ে দেবেন। আবার গ্যাসটা একটু জোর দিলাম। আবার গ্যাসটা লো করে মাছটা একটু উল্টে পাল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো কি সুন্দর উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন, ডিম সমেত ভাজা হয়ে গেছে। কড়াতে কালো জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো দেখুন খুব ছোট ছোট করে কেটেছি, টমেটো ছোট করে কেটেছি। পেঁয়াজ দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা আমি পেস্ট করে এনেছি দেখুন। তার সঙ্গে কী কী মশলা দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন, আমি 1 চামচ করে দিয়েছি। পেঁয়াজটা টমেটোটা আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে টমেটো এবং পেঁয়াজ। আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে এই মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলাটা একটু কষে নেব।
পেঁয়াজ এবং টমেটোটা যখন ভাজছিলাম লবণ দিয়েছিলাম, সর্ষে পোস্তর পেস্টেও লবণ দিয়েছি, সামান্য লবণ দিলাম। মশলাটা একটু কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে দেখুন। তো এবার আমি টক দইটা দিয়ে দেব, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। গ্যাসটা আমি লো করে টক দইটা দিলাম, টক দইটাও একটু কষে নেব। দেখুন টক দইটা কি সুন্দর কষে তেল বেরিয়ে আসছে। এবারে মাছ দুটো আমি দিয়ে দিলাম। কি সুন্দর ডিমগুলো দেখুন, বোঝা যাচ্ছে। সামান্য চিনি দিলাম। গ্যাসটা পুরো লো এতে রেখেছি আমি। এবার মাছটা ফুটুক। আমি মাছগুলো একটু উল্টে দিলাম। এক পিঠ করে হয়েছে, ফুটেছে, আর এক পিঠ করে উল্টে দিলাম। তো বন্ধুরা, ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। বন্ধুরা, আজকের মতন আমার ট্যাংরা মাছের রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে।